আইন শৃঙ্খলা থেকে অর্থনীতি, শুভেন্দু অধিকারী সরকারের 100 দিনের রোডম্যাপ কি কি সেই টার্গেট, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ কি কি এক এক করে বলছি। যেমন পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ রয়েছে তার তদন্ত হবে, আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না, সীমান্ত সুরক্ষা এবং কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে, অনুপ্রবেশ মুক্ত রাজ্য গঠন, এই হলো 100 দিনের টার্গেট। এই টার্গেট ইতিমধ্যেই কিন্তু সেট করে ফেলা হয়েছে। একেবারে আইন শৃঙ্খলা থেকে অর্থনীতি সব দিকে নতুন সরকারের নজর। 100 দিনের রোডম্যাপ কি কি সেই টার্গেট, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আপনি দেখছেন। এক নম্বর হচ্ছে পূর্বতন তৃণমূল সরকারের আমলে যে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল সেই সমস্ত অভিযোগের তদন্ত হবে, হিসেব একেবারে বুঝে নেওয়া হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সেই বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে সরকারের তরফে। অনুষ্ঠানের পরেই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা সহ একাধিক বিষয়ে নতুন সরকারের, বিজেপির সরকারের, শুভেন্দু অধিকারীর সরকারের রোডম্যাপ তৈরি। 100 দিনের একেবারে পোক্ত রোডম্যাপ, যে রোডম্যাপে বলা হয়েছে সুশাসন প্রতিষ্ঠা করাই এই সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, খতম করা হবে সিন্ডিকেট রাজ, দুর্নীতির প্রতিটি বিষয়ের তদন্ত হবে, রোখা হবে বেআইনি অনুপ্রবেশ, বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। এর পাশাপাশি যারা যারা কেন্দ্রীয় কোনো প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, এতদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে, সেই সমস্ত বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা দেওয়ার পাশাপাশি মানুষ যাতে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পান, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একেবারে সঙ্গতি রেখে ডাবল ইঞ্জিন সরকার এবার কাজ শুরু করবে। 100 দিনের রোডম্যাপে সাধারণ মানুষকে দেওয়া প্রতিটি সংকল্পপত্রের কথা পূরণ করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।